বাম আমলে উন্নয়নমূলক কাজ ছিল অপরিকল্পিত। নির্মাণের অপরিপক্কতার কারণে এখন কাজও করতে সমস্যা হচ্ছে সরকারের। কেন্দ্রীয় অর্থের যথেচ্ছ খরচ হয়েছে, কিন্তু কল্যাণে কাজে আসেনি। কৈলাসহরে দাঁড়িয়ে বাম শাসনকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ ঊনকোটি জেলার সদর কৈলাসহর ডলুগাঁও স্কুল মাঠে একটি সরকারি সভা মঞ্চ থেকে বামেদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। জেলার বেশ কিছু উন্নয়নমূলক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী টেঙ্কু রায়, ঊনকোটি জেলা শাসক মেঘা জৈন, জেলা পুলিশ সুপার ঋষভ, রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে রাজ্যের সামগ্রিক উন্নয়নের খতিয়ান মেলে ধরেন। বিশেষ করে ঊনকোটি জেলা হাসপাতালে দ্রুত ট্রমা সেন্টার নির্মাণের দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে ভরা সভা মঞ্চে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকের দিনটি আমার মনে হয় ঊনকোটি জেলার বাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি, আর যখনই আসি সবসময় দেখি ঐতিহাসিক শব্দটা আমার লাগাতে হয়, কারণ এত প্রকল্প এখানে ঊনকোটিতে যেটা বললেন, এর আগেও এখানের উপমুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু সত্যি এক এক সময় অবাক হই যে তারা কি করে গেছেন। অনেক কথা বলেন, বাড়িয়ে চাড়িয়ে অনেক কিছু কথাবার্তা বলেন, কিন্তু তারা যদি সত্যি সত্যি কাজগুলো প্রপারলি করতো তাহলে তো আমাদের পক্ষে অন্য কাজগুলো আরো ইজিলি করতে পারতাম। যেটা আমার মাননীয় মন্ত্রী একটু আগে বলার চেষ্টা করেছেন, এমন সব হসপিটাল বা এমন সব ঘরবাড়ি বানিয়েছেন, সরকারি বিল্ডিংগুলো বানিয়েছেন, সেখানে মানে কি বলবো, মানে নিজের আমি আগরতলা জিবি হসপিটালেও যাই, আর এখানেও আমি দেখেছি কৈলাসহরের হসপিটালের কথা বলেছেন যে সেখানে হাওয়া বাতাস যাওয়ার কোনো সুবিধা নেই। মানে একটা হসপিটাল করতে গেলে কি কি লাগবে বা কোনো বিল্ডিং বানাতে গেলে কি কি তার প্রয়োজনীয়তা, তাদের সেই ধারণাই ছিল না, ধ্যান ধারণাই ছিল না। পয়সা আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, বানাও, আর সেই বানানোর বিষয় আপনারা সবাই জানেন, এবং এমন সব কাজ করে গেছেন যার জন্য আমাদের খুব অসুবিধা হয়। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।